আজকে যে আলোচনা হয়েছে সেখানে সভা পরিচিতি ছিল এবং 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় 4 নেতার জেল হত্যা সহ সকল গণতান্ত্রিক আন্দোলন, মানুষের অধিকার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদের শ্রদ্ধা রেখে শোক প্রস্তাব করা হয়েছে। এখানে আলোচনা হয়েছে আজকে যে সিনেটে যে আপনারা জানেন যে 5 জন ছাত্র প্রতিনিধি থাকে সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং মাননীয় বিসি স্যার বিপিজিএস এজিএস 3 জনকে দায়িত্ব দিয়েছেন 5 জনের সিলেক্ট করার জন্য। আর আমরা এখানে বলেছি যেটা আমাদের সকল প্যানেলেরই মোটামুটি কমন দাবি ছিল যে হল থেকে গণরুম, গেস্ট রুম এবং রাজনৈতিক বিবেচনায় সিট দিয়ে বন্ধ করে, এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং এসএম হলে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে অছাত্র বহিরাগতদের হল ত্যাগ করার জন্য, সেটি নিয়ে আলোচনা এখানে হয়েছে। এখানে আলোচনা হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেওয়ার, কিন্তু এটি নিয়ে কোনো সমাধান এখন পর্যন্ত আমরা পৌঁছাইনি। এটি ডাকসুর যে সভাপতি সেখানে আমি নিজে বলেছি, যেহেতু আপনারাই দেখেছেন যে শিক্ষার্থীদের একটি অংশ, আমিও চেয়েছি যে এই নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্নবিদ্ধ একটি জায়গা বর্তমানে আমরা পৌঁছেছি যে এই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত এখানে। সেই জায়গা থেকে আমি সহ আরও কয়েকজন অপোজ করেছেন, আর সেটি একজন হিসেবে তিনি করেছেন। আচ্ছা, সেটা এটা বলে দিলে তো আপনি বলেন, তাহলে আমার কথা আপনি বলেন। আমার কথা আমরা শুধু বলতে চাই না, এক মিনিট এখানে কথা আছে, ওনার কথা শেষ হোক, আমরা রাব্বানি একটি ডেমোক্রেটিক বডি, সেটা বলেছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একজন সম্মানের ব্যক্তি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান, সুতরাং আমরা বলছি যে এখানে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়াটা খুব তার জন্য বড় কিছু না। যেহেতু এই নির্বাচন নিয়ে একটি বিতর্কিত অবস্থান রয়েছে বর্তমানে, শিক্ষার্থীরা আমরা যখনই দায়িত্ব নিচ্ছি, অন্যদিকে আমার ভাইরা বোনেরা তারা কিন্তু এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মিছিল করতেছে বা তারা পুনর্নির্বাচনের দাবি পোষণ করতেছে, এবং আমি ভিপি হিসেবে তাদের সেই দাবিকে সমর্থন জানিয়েছি। আজকের এই জায়গা থেকেও আমি আমাদের যে সভাপতি মাননীয় বিসি স্যার তাকেও বলেছি যে নির্বাচনী যে তদন্ত কমিটি গঠন আছে তাদের তদন্ত বেরিয়ে আসবে যে অনিয়মগুলো হয়েছে। এখানেও আমরা রোকেয়া হল এবং কুয়েতমৈত্রী হলের ঘটনাটি নিয়ে আলোচনা করেছি, সেই জায়গা থেকে আমিও বলেছি যে পুনর্নির্বাচন হওয়া দরকার। আর যেটা হচ্ছে না, আর এবং আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের আপত্তির জায়গাটা কোথায় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য দিতে? আপনাদের আপত্তি কোথায়? না, এখানে হচ্ছে যেহেতু এই নির্বাচনটি সকলের কাছে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়নি এবং আমাদের কাছে মনে হয়েছে যেহেতু শিক্ষার্থীদের বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে, আপনারা জানেন 8 জন নিরপেক্ষ শিক্ষক যারা পর্যবেক্ষণ করেছে তারাও এই প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে এই নির্বাচন পুনরায় চেয়েছেন। সুতরাং সেরকম বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। আর যেটা শিক্ষার্থীদের, তারপর আমরা বলেছি যেহেতু এই ফলাফল বাতিল না হওয়া পর্যন্ত বা পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত এই ডাকসু কার্যকর থাকবে, সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের যেটা প্রাণের চাওয়া ছিল দীর্ঘদিন সেগুলো নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে গণরুম, গেস্ট রুম বন্ধ করা, রাজনৈতিক বিবেচনায় সিট নয় মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে হলে সিট দেওয়া, অছাত্র বহিরাগতদের হল থেকে বের করা এবং হচ্ছে যে যেটা বলেছে আমরা রিক্সা ভাড়া ক্যাম্পাসে নির্ধারণ এবং হচ্ছে রিক্সা মানে কিছু ফিক্সড রিক্সার জন্য ড্রেস কোড নির্ধারণ করে, যেটা রাব্বানি ভাই বলেছেন যে হচ্ছে একমুখী লেন করা রিক্সা সাইকেলের জন্য, সেই ধরনের শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আজকে আলোচনা এটা ছিল। একটা বিষয় কি যে পরবর্তীতে নির্বাচন আপনি বলছেন যে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেওয়া যাবে না, তাহলে আপনি কেন দায়িত্ব নিচ্ছেন? যে এখানে প্রধানমন্ত্রী একটা অনেক বড় জায়গার মানুষ, আর আমরা বলছি যে আমি নির্বাচনে দায়িত্ব নিচ্ছি যে শিক্ষার্থীদের যে পুনর্নির্বাচন সহ যে যৌক্তিক আন্দোলন রয়েছে, তাদের দাবি দেওয়া রয়েছে সেগুলো আদায় করার জন্য। আমি কিন্তু বলিনি যে আমি পুনর্নির্বাচন চাইনি, যেহেতু এই ডাকসু বহাল রয়েছে একটা পুনর্নির্বাচন না হওয়া পর্যন্ত, বা সেই জায়গা থেকে তো আমি ভিপি পদে আছি, সুতরাং সেই জায়গা থেকে আমার দায়িত্বশীল জায়গা, যে জায়গায় আমি কথা বলতে পারবো, সেখানে আমি শিক্ষার্থীদের এই যে দাবি পুনর্নির্বাচন সেটি নিয়ে আমি কথা বলবো, সেজন্য আমি একটা বিষয় পরবর্তীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে কি আপনারা প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার চেষ্টা করবেন কিনা? সেটা সময়ের বিষয়, সেটা তখন বিবেচনা করবে, এখন আগের অগ্রিম কথা কিভাবে বলবো। আচ্ছা, আমি প্রথমেই বলছি আমাদের কেন্দ্রীয় ডাকসুর 25 সদস্যের যে বডি রয়েছে সেখানে 23 জন সরাসরি সমর্থন করেছেন এবং একমাত্র ভিপি নূর দ্বিমত পোষণ করার কথা বলছেন। সুতরাং ডেমোক্রেটিক সিস্টেমে তার বক্তব্য গ্রহণযোগ্য নয়, এটা সর্বসম্মতভাবে প্রাথমিকভাবে 23-2 এই মর্মে গৃহীত হয়ে গেছে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্যপদ দেওয়ার বিষয়টি সংখ্যাধিক্যের ভিত্তিতে গৃহীত হয়ে গেছে।
এটা সলভ ইস্যু, এটা হয়ে গেছে। না, আক্তার বিরোধী করেনি, এটি বলা হচ্ছে তার সঙ্গে তিনি বলেছেন, নুরুর কথাটা বলছে, নুরু বলেছেন আক্তারের অবস্থান ছিল, সে পক্ষে ছিল। এখানে বেসিক্যালি 24:1 24:1 হয়েছে। এবং আমি আরেকটু অ্যাড করতে চাই, সেখানে তারা যে একটি কারচুপির কথা বলেছে বা অনেক কথা বলেছে, সেটা বলে তারা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল, সেটা কিন্তু শিক্ষার্থীরা সারা দেয়নি, কোথাও ক্লাস পরীক্ষা বর্জন হয়নি। সুতরাং তারা খুবই একেবারেই, যেটা বললাম, এখানে যে আপনি প্রতিফলন দেখছেন 24:1, বাস্তবিক অর্থেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্যাম্পাসেও এই মতামতের ভিত্তিটা এরকম 24:1। সুতরাং এখানে তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। কেন্দ্রীয় ডাকসুর পক্ষ থেকে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে, আমাদের ডাকসু এক্সিকিউটিভ মিটিং থেকে অফিসিয়াল বক্তব্য দেওয়ার জন্য আমাকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে। সেটা আপনি দিতেই পারেন, আপনি দেন, কিন্তু আমার অফিসিয়ালের পরে আপনাদের কোনো অফিসের কি জানা আছে সেটা বলেন। সার্বিক বিষয়ে যদি একটু বলেন যে আপনারা আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন, এবং স্যার যেটা বললেন যে আপনারা শিক্ষার্থীদের আজকের আমাদের যে প্রথম এক্সিকিউটিভ মিটিং ছিল, সেখানে শুরুতে আমরা শোক প্রস্তাব করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক যারা রয়েছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫-এর কালরাতে শাহাদ বরণকারী সকল সদস্যদের প্রতি আমরা তাদের সম্মানে 1 মিনিট নিরাপত্তা পালন করেছি। শুরুর পর আমরা আমাদের কেন্দ্রীয় বডির যে পরিচিতি সভা সেটা করেছি, সেখানে সবাই পরিচয় দিয়েছে। আমাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ডাকসুর, তার নিকট থেকে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি, তিনি সদা সম্মতি দিয়েছেন। এর পরবর্তীতে আমাদের একটি সামগ্রিক সিদ্ধান্ত হয়েছে, আমরা একটি অভিষেক অনুষ্ঠান করতে চাই, ডাকসুর অভিষেক। সেটা সম্ভবত বলা হয়েছে যে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সম্মানিত আচার্য মহোদয়কে দাওয়াত করা হবে। এর বাইরে আমাদের যে এজেন্ডা প্রস্তাবনা এসেছে, প্রথম প্রস্তাবনা ছিল আমাদের গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তাকে ডাকসুর আজীবন সম্মানিত সদস্য করার ব্যাপারে যে প্রস্তাবনা, ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন করা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হিসেবে তার নামটি এসেছে। আমরা কেন্দ্রীয় ডাকসুর বডির পক্ষ থেকে সর্বসম্মতভাবে সেটাকে সমর্থন করে আমাদের যে সভাপতি ডাকসুর, তার বরাবর প্রস্তাব দিয়েছি। তিনি বলেছেন এটি আনুষ্ঠানিকভাবে পরবর্তী মিটিংয়ে সেভাবে সিদ্ধান্ত গৃহীত হবে। সিদ্ধান্ত হয়ে গেছে প্রাথমিকভাবে, তিনি সেটার ব্যাপারে প্রস্তাবনা আকারে আমাদেরকে জানাবেন আনুষ্ঠানিকভাবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ডাকসু এখন কোন কর্মসূচিগুলো গ্রহণ করবে? আমরা প্রথমে বলেছি যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। আজকের প্রথম সভায় আমরা খুবই জনপ্রিয় একটি ইস্যু উত্থাপন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিক্সা এবং সাইকেলের জন্য একটি আলাদা লেন, একমুখী চলাচলের যে লেন, এবং এর বাইরে রিক্সা ভাড়া নির্ধারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে নির্দিষ্ট আকারে রিক্সা ভাড়া নির্ধারণ করার জন্য পরবর্তী মিটিং সিদ্ধান্ত হবে। এবং বিভিন্ন আবাসিক এলাকার ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট, অর্থাৎ প্রাথমিকভাবে 300 বা 350 রিক্সাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে, তাদেরকে নির্দিষ্ট ড্রেস দেওয়া হবে। এটা আমাদের প্রথম একটি জনপ্রিয় ছিল। হ্যাঁ, এবং ভারী যে পরিবহনগুলো রয়েছে, গণপরিবহন নিয়ন্ত্রণের ব্যাপারে সুনির্দিষ্ট রূপরেখা আমরা প্রণয়ন করব পরবর্তী আমাদের মিটিংয়ে। যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ, এবং তিনি এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী, এবং তিনি আজ এই দীর্ঘ প্রায় 3 দশক পর এই নির্বাচন আয়োজনের পিছনে যে উৎসাহ দিয়েছেন, সদয় সহযোগিতা করেছেন, যে আশ্বাস তিনি আমাদেরকে দিয়েছিলেন, সেটির সকল বাস্তবায়ন তিনি করেছেন, যার ফলে আমরা আত্মপ্রত্যয় হয়েছিলাম। এই নির্বাচন আয়োজনে আমরা অত্যন্ত শক্তিশালী নিজেদেরকে অনুভব করেছি এবং আত্মপ্রত্যয় হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন আমরা আশ্বাস পেলাম যে তিনি সব ধরনের সহযোগিতা দেবেন, বিশ্ববিদ্যালয় যেভাবে চায় ঠিক সেভাবে আমরা পেয়েছি। সেই কারণেই মূলত আজকের এই কার্যকর পরিষদ ডাকসু এই পুনর্জীবিত হলো দীর্ঘ প্রায় 3 দশক পর। সেই কারণে আমাদের কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান, সেই বিষয়টি প্রস্তাবনাটি এসছে। তো সেটির জন্য আমি বলেছি এটি যেভাবে সংসদীয় যেভাবে ভাষা হবে সেই শব্দমালা ব্যবহার করা হবে, তো সেটি এসছে, এবং সেটি হলো তাকে আজীবন সদস্য পদ প্রদান, সম্মাননা সদস্য পদ প্রদান, অনারারি লাইফ মেম্বারশিপ, বোধহয় আইনে এইভাবে হয়তো আছে, সেটি আইনি ভাষা দেখতে হবে।
এবং সেই সংসদীয় আইনি ভাষা সেটি দেখে করা হবে। তো সেজন্য আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রস্তাবনাটা ধন্যবাদের সাথে গ্রহণ করা হলো, এই অর্থে যে এটি একেবারেই আনুষ্ঠানিকভাবে আমরা এজেন্ডা দিয়ে ওই পরবর্তী সভায় নিয়ে এসে পরে গঠনতন্ত্র দেখে আমরা এই কাজটি, এই মহৎ উদ্যোগটি গ্রহণ করব। এটি আমাদের আজকে কার্যকর পরিষদে সিদ্ধান্ত। আপনারা যখন স্যার এখানে মিটিং করছিলেন তখন স্যার বাইরে ছাত্রদলের একটি মৌন মিছিল হয়েছে, মুখে কালো বেজ ধারণ করে, এবং তারা আপনার সহ যারা এই নির্বাচনে সংশ্লিষ্ট ছিল তাদের পদত্যাগ দাবি করেছেন এবং নির্বাচন পুনরায় অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে স্যার এই ডাকসু কতটা কার্যকর হবে বা কার্যকর করতে পারবে কিনা স্যার? কার্যকর ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এখানে মত প্রকাশ করার সকলেরই অধিকার আছে এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সৌন্দর্য। তো সেখানে আজকে আপনারা সকলেই দেখলেন যে আমাদের ডাকসুতে নবনির্বাচিত কার্যকর পরিষদের সকল সদস্যই প্রথম সভায় যোগদান করলেন এবং এদের মধ্য দিয়ে তাদের যে কার্যকাল সেটির একটি শুভ সূচনা হলো এবং আশা করি বাদবাকি সময়টাও আমাদের এই কার্যকর পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক চরিত্র সেই চরিত্রটাকে সমুন্নত রাখতে তারা সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের এবং শিক্ষার্থীদের কল্যাণে তারা নিবেদিত থাকবে একটি বছর, সেই প্রত্যাশাই আমরা অনেক ধন্যবাদ। সামনে ভিড় করেন না ভাই, সামনে